আগামীকাল থেকে লন্ডনে শুরু হচ্ছে ইউনিটি কাপ। ইউনিটি কাপে অংশ নিতে চলেছে ভারতীয় দল, কিন্তু ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে ইউনিটি কাপের জন্য মোহনবাগানের পক্ষ থেকে ফুটবলার ছাড়া হয়নি জাতীয় দলের জন্য। এটা প্রথমবার নয়, এর আগেও একই গাজোয়ারি করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফিফা উইন্ডোতে ভারতীয় দলের খেলা না থাকায় জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে রাজি হয়নি মোহনবাগান সুপার জায়ান্ট, কিন্তু সেই সময় একটা ছোট যুক্তি হলেও ছিল মোহনবাগানের পক্ষে। তারপরেই ছিল মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেই কারণেই তারা বলেছিল যে যদি জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কোনোভাবে ফুটবলাররা চোট পায় তার দায় কারা নেবে, এই প্রশ্ন তুলেই কিন্তু সেবার ফুটবলার ছাড়েনি মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু এবারের যুক্তিটা ঠিক কী? ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে আইএসএল, সামনে রয়েছে কলকাতা লিগ। কলকাতা লিগে মোহনবাগানের সিনিয়র দলের কোনো ফুটবলাররাই অংশ নেন না। তারপর ডুরান্ড কাপ, যা শুরু হতে এখনও ঢের সময় বাকি, কিন্তু তা সত্ত্বেও ইউনিটি কাপের জন্য ফুটবলার ছাড়তে রাজি হলো না মোহনবাগান সুপার জায়ান্ট। তারা পরিষ্কার জানিয়ে দিল যে ফিফা উইন্ডোর মধ্যে এই প্রতিযোগিতা না হওয়ায় তারা ফুটবলার ছাড়তে আগ্রহী নয়, এবং তারা সরাসরি জানিয়ে দিয়েছে যে এই বিষয়টা তারা সম্পূর্ণভাবে ফুটবলারদের উপর ছেড়ে দিয়েছে। তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই বিবেচিত হবে, এবং তারা ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে সরাসরি ফুটবলারদের সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু সূত্র মারফত খবর, মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে এই 7 ফুটবলারকে শিবিরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে বলা হয়েছে সরাসরি নিজের ঘরে ফিরে যেতে, অর্থাৎ জাতীয় দলে খেলতে না। এই ধরনের মানসিকতা ভারতীয় ফুটবলে কতটা ক্ষতিকারক হতে পারে তা কিন্তু আমরা আগেও দেখেছি, কারণ লেস্টন কোলাসো, মনবীর সিংদের মতো ফুটবলার অবশ্যই ভারতীয় দলের শক্তি বাড়াবে। সেখানে ইউনিটি কাপের মতো একটা টুর্নামেন্ট ভারত খেলতে যাচ্ছে, যেখানে দেশের বাইরে ভারত অংশ নেবে। ফলাফল কি হবে বা সেই প্রতিযোগিতার নিরিখে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের উন্নতি হবে কি না সেগুলো হয়তো পরে দেখা যেতে পারতো, বা সেটা সময়ই বলবে। কিন্তু এই ধরনের প্রতিযোগিতায় ভারত যদি ভালো ফল করতে পারে সেটা বিশ্ব ফুটবলের কাছে অবশ্যই একটা ভালো বিজ্ঞাপন হতে পারে। সেই জায়গায় মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবলার না ছেড়ে খালিদ জামিলের কাজটা অবশ্যই কঠিন করে দিলেন। যদিও খালিদ জামিল তিনি কিন্তু একেবারেই এসব নিয়ে ভাবতে রাজি নন। তিনি এই 7 ফুটবলারকে ছাড়াই 18 জনের দল নিয়ে তিনি সরাসরি লন্ডন চলে গিয়েছেন ইউনিটি কাপের ম্যাচ খেলতে, এবং 27 তারিখ জামাইকার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এই ইউনিটি কাপকে ফিফা কিন্তু অনুমোদন দিয়েছে, যেটা নিয়ে প্রথমে মোহনবাগান সুপার জায়ান্ট তারা বলছিল যেটা ফিফা অনুমোদিত প্রতিযোগিতা নয় এবং এটা ফিফা উইন্ডোর মধ্যে আয়োজিত হচ্ছে না, তাহলে এই প্রতিযোগিতায় ফুটবলার ছাড়ার দায়ভার আমাদের নেই, আমরা ছাড়তে বদ্ধপরিকর নই। এই ধরনের যে প্রশ্নগুলো মোহনবাগান তুলছিল, এখানে কিন্তু একটা বড় ধরনের পয়েন্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষেও চলে এসেছে যে এই ইউনিটি কাপ কিন্তু ফিফা অনুমোদিত হয়ে গেছে। অর্থাৎ ফিফা অনুমোদিত প্রতিযোগিতা মানে এখানে ভালো ফল করলে কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। যদিও যেহেতু গত কয়েক বছর এই প্রতিযোগিতা ফিফা অনুমোদনের বাইরেই ছিল, তাই এই প্রতিযোগিতার ফলাফল ফিফার যে ক্রমতালিকা সেখানে প্রভাব ফেলবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু দেশের বাইরে খেলা এমন একটা প্রতিযোগিতা অবশ্যই ভারতীয় ফুটবলের উন্নতির জন্য অনেকটা সাহায্য করতে পারে। সেই জায়গায় ফুটবলার না ছাড়ায় প্রশ্নের মুখে মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।